বন্ধু দেশ মানে শুধু কূটনীতি নয়, এটি অর্থ, সামরিক সহযোগিতা, শিক্ষা এবং জনগণের সম্পর্ককে মিলিয়ে তৈরি হয়। আজ আমরা জানব 2026 সালের প্রেক্ষাপটে বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু দেশগুলো, কেন তারা বন্ধু, কোথায় সাহায্য করছে এবং কেন তাদের সঙ্গে সম্পর্ক এত গুরুত্বপূর্ণ। আসুন একে একে দেখে নিই। প্রথমেই রয়েছে চীন। চীনকে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র বলা হয় কয়েকটি গুরুত্বপূর্ণ ও বাস্তব কারণের জন্য। প্রথমত, কূটনৈতিক দিক থেকে চীন সব সময় এক চীন নীতির পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে সম্মান করে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে চীন বহুবার বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে এবং মানবাধিকার বা রাজনৈতিক ইস্যুতে পশ্চিমা চাপের সময়ও তুলনামূলকভাবে বাংলাদেশের পাশে থেকেছে। দ্বিতীয়ত, অর্থনৈতিক দিক থেকে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারদের একটি। বাংলাদেশে তৈরি পোশাক সহ বহু পণ্য চীনে শুল্কমুক্ত বা কম শুল্কে রপ্তানির সুবিধা পেয়েছে। পাশাপাশি চীন বাংলাদেশে শিল্প কারখানা, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বিদ্যুৎ কেন্দ্র, সেতু, টানেল ও অবকাঠামো নির্মাণে বিপুল বিনিয়োগ করেছে। পদ্মা সেতু রেল সংযোগ, কর্ণফুলী টানেল, পায়রা ও পটুয়াখালী অঞ্চলের বিভিন্ন প্রকল্পে চীনের ভূমিকা এই বন্ধুত্বকে আরও দৃশ্যমান করেছে। তৃতীয়ত, সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে চীন বাংলাদেশের অন্যতম প্রধান সহযোগী। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি বড় অংশের অস্ত্র, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা চীন থেকে আসে, যার মধ্যে রয়েছে যুদ্ধবিমান, নৌযান, ট্যাঙ্ক, র্যাডার সিস্টেম এবং সাম্প্রতিক সময়ে ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে যৌথ কাজের আগ্রহ। চতুর্থত, কৌশলগত ও ভূরাজনৈতিক দিক থেকে চীন বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও বঙ্গোপসাগর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে, আর বাংলাদেশও বড় শক্তির ভারসাম্য রক্ষার জন্য চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে কৌশলগতভাবে লাভজনক মনে করে। পঞ্চমত, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রেও চীন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, প্রশিক্ষণ ও প্রযুক্তি শেখার সুযোগ দিচ্ছে, যা দীর্ঘমেয়াদে দুই দেশের সম্পর্ককে আরও গভীর করে। সব মিলিয়ে বলা যায়, চীন ও বাংলাদেশের বন্ধুত্ব শুধু কাগজে কলমে নয়, বরং কূটনীতি, অর্থনীতি, সামরিক সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক রাজনীতির বাস্তব স্বার্থের ওপর দাঁড়িয়ে আছে। এই কারণেই চীনকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী ও কার্যকর বন্ধুরাষ্ট্র হিসেবে ধরা হয়। এরপর রয়েছে পাকিস্তান। পাকিস্তানকে বাংলাদেশের বন্ধুদেশ বলা হয় কারণ বর্তমানে দুই দেশের মধ্যে সরাসরি কোনো শত্রুতা বা বিরোধ নেই এবং দুপক্ষই বাস্তব স্বার্থে সম্পর্ক ভালো রাখতে চায়। যদিও 1971 সালের ইতিহাস দুই দেশের মাঝে বড় একটা কালো অধ্যায়, তবুও সময়ের সাথে সাথে রাষ্ট্রীয় পর্যায়ে সেই বিষয়টি পাশে রেখে সামনে এগোনোর চেষ্টা করা হচ্ছে। কূটনৈতিক দিক থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এখন নিয়মিত যোগাযোগ, বৈঠক ও আলোচনা হয় এবং আন্তর্জাতিক ফোরামে দু দেশ একে অপরের সঙ্গে কথা বলে। ধর্মীয় দিক থেকে দুটো দেশই মুসলিম প্রধান হওয়ায় ওআইসির মতো প্ল্যাটফর্মে অনেক সময় একই অবস্থানে দেখা যায়। অর্থনৈতিক দিক থেকে বাণিজ্য খুব বড় না হলেও খাবার, ওষুধ, টেক্সটাইল, কাঁচামাল সহ কিছু খাতে লেনদেন বাড়ানোর চেষ্টা চলছে। সামরিক দিক থেকে গভীর মিত্র না হলেও প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মতো সীমিত যোগাযোগ আছে। সব মিলিয়ে বলা যায়, অতীত ভুলে না গেলেও বর্তমান বাস্তবতায় বাংলাদেশ ও পাকিস্তান একে অপরকে শত্রু হিসেবে দেখে না, বরং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা যায় এমন একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হিসেবেই এখন পাকিস্তানকে ধরা হয়। এরপর রয়েছে জাপান। জাপানকে বাংলাদেশের খুব ঘনিষ্ঠ বন্ধুদেশ বলা হয় কারণ জাপান দীর্ঘদিন ধরে কোনো শর্ত বা চাপ ছাড়াই বাংলাদেশের উন্নয়নে পাশে দাঁড়িয়ে আছে। স্বাধীনতার পর থেকেই জাপান বাংলাদেশকে উন্নয়ন সহায়তা দিয়ে আসছে এবং এখনও তারা বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার। অর্থনৈতিক দিক থেকে জাপান বাংলাদেশে রাস্তা, রেলপথ, মেট্রো রেল, বিদ্যুৎ কেন্দ্র, বন্দর ও শিল্পাঞ্চল তৈরিতে বড় অঙ্কের বিনিয়োগ করেছে, যা সরাসরি দেশের উন্নয়নে কাজে লাগছে। ঢাকার মেট্রো রেল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, একাধিক রেল ও সড়ক প্রকল্পে জাপানের সাহায্য বাংলাদেশের মানুষ চোখে দেখছে।
কূটনৈতিক দিক থেকে জাপান সব সময় বাংলাদেশকে সম্মানজনকভাবে দেখে এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রেও জাপান বাংলাদেশি শিক্ষার্থী এবং সরকারি কর্মচারীদের জন্য স্কলারশিপ, প্রশিক্ষণ ও প্রযুক্তি শেখার সুযোগ দেয়। শিল্প ও কর্মসংস্থানের দিক থেকে জাপানি কোম্পানিগুলি বাংলাদেশে কারখানা স্থাপন করছে, ফলে চাকরির সুযোগ বাড়ছে। সব মিলিয়ে জাপান এমন একটি দেশ যে শুধু কথায় নয়, কাজে প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের প্রকৃত বন্ধুরাষ্ট্র। এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশের বন্ধু দেশ বলা হয় কারণ এই দুই দেশের মধ্যে বিশেষভাবে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা রয়েছে। দক্ষিণ কোরিয়ার অনেক বড় কোম্পানি বাংলাদেশে কারখানা স্থাপন করেছে, বিশেষ করে গার্মেন্টস, ইলেকট্রনিক্স ও শিল্পে, যার ফলে বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ বেড়েছে। শিক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া বাংলাদেশি শিক্ষার্থী এবং সরকারি কর্মচারীদের জন্য প্রশিক্ষণ ও স্কলারশিপের সুযোগ দেয়। বাণিজ্যিকভাবে দুই দেশের মধ্যে পণ্যের আদান-প্রদান ক্রমশ বাড়ছে, যা বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। কূটনৈতিকভাবে দক্ষিণ কোরিয়া সব সময় বাংলাদেশকে সম্মান দেয় এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে সহযোগিতার পথ তৈরি করে। এছাড়া সংস্কৃতি ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও ঘন হয়েছে। সব মিলিয়ে বলা যায়, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের জন্য একটি নির্ভরযোগ্য বন্ধু দেশ, যা অর্থনীতি, প্রযুক্তি এবং কূটনীতি সব দিক থেকে সহায়তা করে। এরপর রয়েছে সৌদি আরব। সৌদি আরবকে বাংলাদেশের বন্ধু দেশ বলা হয় প্রধানত ধর্ম, অর্থনীতি এবং প্রবাসী সম্প্রদায়ের কারণে। দুই দেশের জনগণই মুসলিম হওয়ায় ধর্মীয়ভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকে, আর ইসলামী সম্মেলন ও ফোরামে তারা একে অপরকে সমর্থন করে। অর্থনৈতিক দিক থেকে সৌদি আরব বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রেমিটেন্স উৎস, যেখানে লাখ লাখ প্রবাসী কাজ করে এবং দেশে অর্থ পাঠায়। এছাড়া সৌদি আরব বিভিন্ন ধর্মীয় এবং মানবিক প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করে, যেমন মসজিদ, হজ ও ওমরা সুবিধা। কূটনৈতিকভাবে সৌদি আরব সব সময় বাংলাদেশকে সম্মান দেয় এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে সমর্থন দেখায়। সব মিলিয়ে ধর্ম, অর্থনীতি এবং প্রবাসী সম্পর্কের কারণে সৌদি আরব বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ বন্ধু দেশ। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের বন্ধু দেশ বলা হয় কারণ দুই দেশের মধ্যে বাণিজ্য, অর্থনীতি এবং কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় পোশাক রপ্তানিকারী দেশগুলির মধ্যে একটি, আর যুক্তরাষ্ট্র সেই বাজারের প্রধান ক্রেতা। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি এবং বিনিয়োগের ক্ষেত্রেও দুই দেশের মধ্যে সহযোগিতা আছে। কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্র বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সমর্থন দেয় এবং উন্নয়ন প্রকল্পে সাহায্য করে। কিছু ক্ষেত্রে চাপ বা শর্ত থাকে, তবে মূলত দুই দেশের সম্পর্ক পারস্পরিক স্বার্থ ও অর্থনীতির ওপর দাঁড়িয়ে বন্ধুত্বপূর্ণ। সব মিলিয়ে বলা যায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বন্ধু দেশ, বিশেষ করে বাণিজ্য এবং আন্তর্জাতিক কূটনীতির দিক থেকে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।